নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজ্য বিজেপিকে বলা যায় ডামাডোলের বিজেপি। কি হচ্ছে বোধহয় সবাই জানেন। রাজ্য বিজেপিতে কি চলছে, রাজ্যের প্রধান বিরোধী দল তারা আপাতত নিজেদের মধ্যে যুদ্ধে ব্যস্ত। শাসক দলের বিরুদ্ধে লড়াই না করে তারা আপাতত নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। কোথাও বিক্ষোভ, কোথাও পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো সুকান্ত শুভেন্দুর বিরুদ্ধে বলছেন, কখনো অমিত মালব্যের বিরুদ্ধে পুরনো দিনের বিজেপি কর্মী মামলা করছেন। সবটাই একটা যেন ঘেটে ঘোয়া হয়ে যাওয়ার মতন ঘটনা চলছে। আর তার মধ্যে দাঁড়িয়ে বিজেপি মণ্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া করছেন এবং এটাকে কেউ কেউ বলছেন যে দলেরই কর্মীরা বলছেন এটা নির্বাচন প্রক্রিয়া না, এটা সিলেকশন প্রক্রিয়া চলছে। অর্থাৎ ক্ষমতাবান এখন যারা আছেন দলের মধ্যে তারাই ঠিক করছেন মোটামুটিভাবে যে মণ্ডল সভাপতি কে হবেন এবং রাজ্য সভাপতি, এই জেলা সভাপতি কে হবেন। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে কিছুদিনের জন্য এই ভোটদান প্রক্রিয়া এগুলো দলের মধ্যে সব বন্ধ রাখতে হয়েছিল, নাম ঘোষণা করা যাবে না কারা মণ্ডল সভাপতি হয়েছে। 10 দিন পর আবার সেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেটা উঠল। এবং সবচেয়ে বড় ব্যাপার যে স্বয়ং কেন্দ্রীয় অবজারভাররা যুক্ত হয়ে গেছেন যে জেলা সভাপতি কারা হবেন তারা তা ঠিক করতে যে 5 জনের কমিটি হয়েছে তার মধ্যে 2 জন কেন্দ্রীয় অবজারভার ঢুকে গেছেন। কারণ তারা মনে করেছেন যে রাজ্য নেতাদের ওপর ছাড়লে চলবে না, এবং চলবে না বলেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তারা 5 সদস্যের কমিটি নিয়ে তারা আপাতত জেলা সভাপতি কোন জেলায় কোন সভাপতি হবেন তার একটা রূপরেখা রেডি করে ফেলেছেন কারা হবেন। হয়তো ঘোষণাও হয়ে যাবে, কিন্তু বড় প্রশ্ন যেটা যে এখনো রাজ্য সভাপতি কে হবেন তা কিন্তু ঘোষণা করতে পারেনি। বহু মাস কেটে গেল এবং যতদূর আমরা খবর পাচ্ছি যে কোনোভাবেই কনসেনসাসে পৌঁছতে পারছে না বিজেপির নেতৃত্ব। আরএসএস কেউ কনসেনসাসে পৌঁছতে পারছে না। আরএসএস যাকে চাইছেন বিজেপির সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃত্ব কেউ কেউ তাকে পছন্দ করেন না। তারা আবার যাদেরকে চাইছেন সেটাকে আরএসএস পছন্দ করে না। আবার এখান থেকে বিভিন্ন সময় বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্যরা বিভিন্ন নাম পাঠাচ্ছেন। কেউ কেউ বলছেন আমিই সভাপতি হতে চাই, দায়িত্ব দিয়ে দেখুন। এই সবটা মিলিয়ে ঘেটে এবং ডামাডোলের বাজার চলছে রাজ্য বিজেপিতে। ফলে এখনো পর্যন্ত সভাপতি ঘোষণা করা হলো না। প্রতি মাসেই শোনা যায় হবে হবে হবে, কিন্তু এখনো ঘোষণা করা হচ্ছে না। প্রায় আর বোধহয় 1 বছর কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচন। সেখানে দাঁড়িয়ে বিজেপির এই ছন্ন ছাড়া চেহারা নিঃসন্দেহে বিজেপি কর্মীদের হতাশ করছে। এবং সবচেয়ে বড় কথা যে এবারের নাকি নির্বাচন নাকি শোনা যাচ্ছে যে আরএসএস পরিচালনা করবে, যেভাবে দিল্লি করেছে, যেভাবে হরিয়ানা করেছে, যেভাবে মহারাষ্ট্র করেছে। আন্ডারগ্রাউন্ডে আরএসএস দলের হয়ে বিজেপির হয়ে নির্বাচনটাকে পরিচালনা করেছেন। বাংলাতেও নাকি এবার আরএসএস সেই জায়গায় সেইভাবে নির্বাচন পরিচালনা করবে। অর্থাৎ বাংলার রাজনীতিতে আরএসএস বেশ পাকাপোক্ত একটা জায়গা নিয়েছে 2011-র পর মমতা ব্যানার্জির সাহায্যে। সেইটা অন্তত পক্ষে পরিষ্কার করে হয়ে গেছে এই 10 দিনের বঙ্গ সফরে আরএসএস প্রধানের। ফলে বোঝাই যাচ্ছে আরএসএস প্রধান তো অহেতুক সময় দেন না। যেখানে বুঝবেন সাফল্য আছে সেখানেই তিনি সময় দেন। সাফল্যটা তৈরি করার জন্য তিনি একটা খাঁচা তৈরি করেন, তার রিভিউ করেন, কিন্তু বুঝতে পেরেছেন যে খাঁচাটা অনেকটা রেডি। ফলে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে গেলে দিস ইজ দ্য রাইট টাইম 2026। ফলে এইটাকে কাজে লাগাতে চাইছে, তাই আরএসএস ঠিক করেছে নিজেরাই এবার নির্বাচন, বিজেপির হয়ে নির্বাচন পরিচালনা করবে। পুরনো দিনের আরএসএস কর্মীদের সচল করা হচ্ছে। ফলে অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে বিজেপিতে কিন্তু বিজেপিতেই আছে। মারামারি, আন্দোলন কর্মসূচি নেই। বিরোধী দলনেতা মাঝে মধ্যে বিক্ষোভ করছেন কিন্তু দলীয় পতাকা ছাড়া। তাই নিয়ে আবার কেউ প্রশ্ন তুলছেন, ফেসবুকে পোস্ট করছেন যে এটা কীরকম হচ্ছে, বিরোধী দলনেতা দলীয় পতাকা ছাড়া বিক্ষোভ করছেন। ফলে সবটা মিলিয়ে ঘেটে গেছে।
কিন্তু কোন পথে যাবে, নতুন সভাপতি যিনি আসবেন খুব কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। এক, পরীক্ষা দিতে হবে যে তার চয়েসের মণ্ডল সভাপতি জেলা সভাপতি হচ্ছেন না, ফলে তাকে বিরোধী বা অন্য ব্যক্তি লোকের পছন্দের লোককে নিয়ে তাকে কাজ চালাতে হবে যিনি সভাপতি হবেন। খুব কঠিন বিজেপিতে সেই কাজ চালানো। দ্বিতীয় হচ্ছে, হাতে খুব অল্প সময়, একটা ইলেকশন করার জন্য 294টা আসনে দাঁড়িয়ে শক্তিশালী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করার সময় কিন্তু খুব অল্প, এবং এই অল্প সময়ের মধ্যে যিনি সভাপতি হয়ে আসবেন তিনি কতটা তার দায়িত্ব পালন করতে পারবেন, তার যে বাহিনী থাকবেন এই জেলা সভাপতি, মণ্ডল সভাপতি বা যাদেরকে নিয়ে তিনি রাজ্য নেতৃত্ব তৈরি করবেন, তারা কতটা তার কথা শুনে চলতে পারবে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, বিশেষ করে মণ্ডল সভাপতি এবং জেলা সভাপতি নির্বাচন পর্ব থেকে। ফলে এখন শোনা যাচ্ছে যে অনেকে নাকি দায়িত্ব নিতে চাইছেন না রাজ্য সভাপতি, কারণ শুধু শুধু দায়িত্ব নিয়ে কি হবে, 26-এ তো বিজেপির ভরাডুবি হবে, এই কনসেপ্ট থেকে কেউ কেউ আবার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে। ফলে সবটা মিলিয়ে আবারও বলছি যে দিশাহীন একটা প্রধান বিরোধী দল বিজেপি পরিণত হয়েছে। ফলে এইটা করতে গিয়ে যেটা হচ্ছে, আন্দোলন নেই, শাসক দলের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেই, কর্মীরা যথারীতি কোথাও কোথাও মার খাচ্ছেন, আপাতত কর্মীরা নিজেরা ব্যস্ত, মণ্ডল সভাপতির নির্বাচন পছন্দ হয়নি, দলীয় অফিসে তালা লাগিয়ে দিচ্ছেন, কাউকে মারছেন, কাউকে থ্রেট করছেন, ইত্যাদি নানা পর্ব চলছে। ফলে মানুষ যেটা প্রত্যাশা করে বিরোধী দলের কাছে যে শাসকের বিরুদ্ধে লড়াই করে, সেই লড়াইয়ে কিন্তু বিজেপি নেই, পুরোটাই অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্টের শূন্যস্থান পূর্ণ করে নতুন সভাপতি কি দিশায় নিয়ে যাবেন বিজেপিকে, 2026-এ তারা শাসন ক্ষমতা আসবে, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ। আদৌ কি পারবেন এই চ্যালেঞ্জ রক্ষা করতে যিনি সভাপতি হবেন? আমরাও কিছু নাম শুনেছি, কিন্তু যতক্ষণ না চূড়ান্ত হয় সেই নাম তো বলা যাবে না। কিন্তু স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা কিন্তু কর্মীদের মধ্যে রয়ে গেল, বিশেষ করে সে যখন বাহিনীটাকে রেডি করতে পারলো না, মানে তার যাকে দিয়ে কাজ হবে সেই রকম লোককে জেলায় বা মণ্ডলে দায়িত্ব দিয়ে সে যখন বাহিনীটাকেই তৈরি করতে পারলো না, সেখানে দাঁড়িয়ে নতুন সভাপতির দায়িত্ব নিয়ে সে কী করে আগামী দিনে এগিয়ে যাবে এবং শাসক দলের বিরুদ্ধে লড়াই করে এ রাজ্যে সরকার গড়বে বলছেন তারা, পারবেন, তা কিন্তু কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল বিজেপির এই আভ্যন্তরীণ রসায়নের ফলে। দেখা যাক, আমাদের 26 অবধি অপেক্ষা করতে হবে, সভাপতি যিনি হন না কেন তিনি কতটা পারছেন আমাদের দেখতে হবে। কিন্তু রাজ্যে যে বিরোধী দল নেই, বিরোধী শূন্য বলা যেতে পারে, বিজেপিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কিছুই নেই, আন্দোলন নেই, কর্মসূচি নেই, শাসকের বিরুদ্ধে কথা নেই, আপাতত তারা ব্যস্ত অন্য কাজে। ফলে সবটা মিলিয়ে বিজেপি কার্যত দিশাহীন অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেখা যাক কে পারে এই দিশা থেকে তাদের প্রকৃত দিশা দেখাতে এবং 2026-এর লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য অপেক্ষা করতেই হবে। আজকের এপিসোড আপাতত এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।